নাজমুল শান্তকেই টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক রাখার পক্ষে মোহাম্মদ আশরাফুল। টি-টোয়েন্টির নেতৃত্বে তার পছন্দ নুরুল হাসান সোহান। ক্রিকেটার তুলে আনায় নির্বাচক প্যানেলের ভুল দেখছেন সাবেক এই অধিনায়ক। ক্যাপ্টেন্সি পাওয়ার 7 মাসের মাথায় সরে দাঁড়াতে চান নাজমুল শান্ত। পারফরম্যান্সের সমালোচনার সঙ্গী হলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠেনি। বাংলাদেশের মতো একটা দলে বারবার অধিনায়ক পরিবর্তনের প্রভাব কেমন হতে পারে? 7 মাস পর পর যদি আমরা একটা ক্যাপ্টেন চেঞ্জ হয়ে যায় তাহলে আসলে কখনোই আমাদের একটা দল হিসাবে দাঁড়াবে না। নিজের অভিজ্ঞতা থেকে মোহাম্মদ আশরাফুলের ধারণা, অধিনায়কত্বের জন্য 30 বছর বয়স হওয়া উচিত, আর দলের সেরা পারফর্মারদের দায়িত্ব না দেওয়াই ভালো। শান্তকে বুঝিয়ে শুনিয়ে টেস্ট ও ওয়ানডের নেতৃত্বে রাখার পক্ষে সাবেক অধিনায়ক, তবে টি-টোয়েন্টিতে চান পরিবর্তন। তো দুইটা ফরম্যাটে আমার মনে হয় যে শান্ত থাকা উচিত। টি-20 থেকে সে হয়তোবা কিছুদিনের জন্য ব্রেক নিতে পারে। টি-20তে যদি কাউকে চিন্তা করি, আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহান এট দ্য মোমেন্ট বেস্ট চয়েস হতে পারে। নাজমুল শান্ত না থাকলে মেহেদী মিরাজের নাম চলে আসে অবধারিতভাবে। আশরাফুল মনে করেন কোনো একদিন মিরাজের কাঁধেই উঠবে দায়িত্ব, তবে দলের অন্যতম সেরা ক্রিকেটারকে এখনই সেই চাপ দেওয়ার সময় আসেনি। মিরাজ কিন্তু ডেফিনেটলি বাংলাদেশকে লিড করবে সামনে। তো এখনই না দিয়ে আরো যদি 4-5 বছর সে খেলে, আমি যেটা বলছি যে যার বয়স 30 হবে তখন যেন সে ক্যাপ্টেন্সিটা পায়। ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়ার সমালোচনা করলেন মোহাম্মদ আশরাফুল। আগের মতো বর্তমান নির্বাচক প্যানেলেরও ভুল দেখছেন তিনি। দেখেন যে অ্যামেজিং একটা টুর্নামেন্ট হলো, 5-6 বছর আগে ন্যাশনাল টিমে খেলেছেন, ওইসব প্লেয়ারদের পাঠিয়েছেন, হ্যাঁ তাদেরই খেলাচ্ছেন। আর আফগানিস্তান টিমকে যদি দেখেন, পুরো একটা নতুন সাইড, ওই টিম চ্যাম্পিয়ন হয়েছেন। চট্টগ্রাম টেস্টে ব্যাটারদের বড় ইনিংস দেখতে চান আশরাফুল। এই টেস্টে ড্র করতে পারলেও হবে জয়ের সমান।